দর্শক, IMF এর চতুর্থ কিস্তির ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকে রয়েছে দাতা সংস্থার সদস্যরা। আজকে তাদের সফরের শেষ দিন। এ বিষয়ে সবশেষ খবর জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুম মিয়া। মাসুম, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? চলে যাচ্ছিল, ধীরে ধীরে এটা ক্ষয় হচ্ছিল, যার পরিস্থিতিকে উত্তরণে আসলে দাতা সংস্থা দ্বারস্থ হয় তৎকালীন সরকার। যেই কর্মসূচির আওতায় 470 হয় তৎকালীন সরকার, যেটা আসলে এই কর্মসূচিটা শুরু হয়েছিল জানুয়ারি মাসে, গত বছরের জানুয়ারি মাসে। এবং এই কর্মসূচিটা শুরু হয়েছিল গত বছরের জানুয়ারি মাসে, এবং এই প্রথম কিস্তিটাও পেয়েছিল এবং এই পর্যন্ত 3টি কিস্তিতে 231 কোটি মার্কিন ডলার কিন্তু আর্থিক ঋণ সহায়তা পেয়েছে বাংলাদেশ। সেই তৃতীয় কিস্তির পর্যালোচনা এবং চতুর্থ কিস্তির প্রাপ্তির বিষয়ে বিভিন্ন শর্ত রয়েছে, বিভিন্ন দাতা সংস্থার বিভিন্ন কোয়ারি রয়েছে, সেগুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছিল। এই ডিসেম্বর মাসের শুরুতেই এই 10 সদস্যের একটি দল বাংলাদেশে আসে। তারা আসলে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়, ঋণের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আজকে আসলে এই যে দাতা সংস্থার সফর রয়েছে তার শেষ দিন। আজকে একরকম কনক্লুশন আসবে। তারা যে ধরনের শর্ত দিয়েছিল সেগুলোর কিন্তু অধিকাংশই বাংলাদেশ পক্ষ থেকে আসলে করতে পেরেছে বলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন যে শুধু হচ্ছে রাজস্ব আহরণের যে বিষয়টি, অর্থাৎ তাদের লক্ষ্যমাত্রার যে দিয়েছিল যে রাজস্ব আহরণ, সেই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাটাই শুধু পূরণ হয়নি, তবে পূরণ হয়েছে কিন্তু যে আমাদের রিজার্ভ সংরক্ষণের যে বিষয়টি রয়েছে, এছাড়া খেলাপি ঋণের যে সংজ্ঞা পরিবর্তন ইত্যাদি যেই সব বিষয় রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, সেগুলো কিন্তু ভালোভাবেই সংস্কার কাজ এগিয়ে যাচ্ছে বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। আপনি জানেন 239 কোটি মার্কিন ডলারের বাড়তি যে ঋণের সহায়তা বাকি রয়েছে, সেটা আসলে 4 কিস্তিতে পাওয়া যাবে, আগামী 4 কিস্তিতে, যেটা আগামী মাসেই এই 4 কিস্তির প্রথম কিস্তি পাবে বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছে। তারা বলছেন যে এই সংস্থার যখন বোর্ড মিটিং হবে, অর্থাৎ এই সফর শেষে যখন তারা একটা কনক্লুশন ফাইল নিয়ে বোর্ড মিটিং উপস্থিত হবে এবং সেই বোর্ড মিটিংয়ে হয়তো এই অনুমোদনের একটি সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে আমাদের রিজার্ভের বাংলাদেশ ব্যাংক যে বলছে আমাদের রিজার্ভ যে ধীরে ধীরে ক্ষয় হচ্ছিল, এই দাতা সংস্থার এই ঋণটা যদি আমরা পেয়ে থাকি তাহলে আসলে আমাদের যে রিজার্ভের পর্যাপ্ত যে রিজার্ভ সংরক্ষণের যে বিষয়টি, সেই বিষয়টি হয়তো আমরা নিশ্চিত করতে পারবো। সব মিলিয়ে এই দাতা সংস্থার সদস্যরা আসছে, কথা বলছে এবং সবশেষে আমরা হয়তো এই ঋণটি পাবো বলে প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক। ধন্যবাদ আপনাকে। দর্শক, IMF এর চতুর্থ কিস্তির ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকে রয়েছে দাতা সংস্থার সদস্যরা। সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুম মিয়া। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।